দিদি ভাই, আমার প্রেমের কাহিনীটা একটু তোমার স্টোরির মধ্যে তুলে ধরবে, কিন্তু নামটা থাকবে গোপনে। আমি ক্লাস 9-এ পড়ি, আর আমার ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ তখন ক্লাস 10-এ পড়ে। আমাদের একে অপরের দেখা, ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসা শুরু হয়। তারপর কেটে যায় প্রায় 6টা মাস। আমাদের সত্যি কথা বলতে ভালোবাসাটা ভীষণ গাঢ় হয়ে তৈরি হয়েছিল। একে অপরের না দেখলে, না কথা বললে আমরা থাকতে পারতাম না। সত্যি আমি ওকে অন্ধের মতো বিশ্বাস করতাম এবং অন্ধের মতো ভালোবাসতাম। তারপর এভাবে একটা বছর কেটে যায়। তারপর আমরা একে অপরের সাথে কথা বলা, ফোনে দীর্ঘ সময় ধরে। হঠাৎ করে একদিন আমি তার ফোনে ব্যস্ত পেলাম, ঘন্টার পর ঘন্টা ব্যস্ত। আমি কন্টিনিউ ফোন করিয়ে যাচ্ছি, কিন্তু ফোন ব্যস্ত। তারপর রাত্রে যখন আবার ফোন করি, তখন আমি জিজ্ঞেস করি, তুমি এতক্ষণ ব্যস্ত ছিলে, আমায় একবার ঘুরে তুমি ফোন করলে না, তুমি কার সাথে কথা বলছিলে? তখন আমায় বলল, আমি এক দাদার সাথে কথা বলছিলাম। আমি সত্যি কথা বলতে তখনও আমি তাকে বিশ্বাস করেছিলাম। এভাবে চলতে থাকে। প্রতিটা দিন আমি তাকে ফোনে ব্যস্ত পাই, ঘন্টার পর ঘন্টা। আমার মনে তখনই খটকা হয়, সে কার সাথে কথা বলছে? দাদার সাথে? প্রতিদিন তো নয়। তারপর ওকে আমি সরাসরি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি আমাকে আর ফোন করো না কেন? তোমার কি আমাকে ভালো লাগে না? সত্যি কথা বলতে সেদিন আমায় যা বললো, তা হয়তো আকাশটা যেন আমার মাথায় ভেঙে পড়লো। বললো, না, আর তোমাকে আমার ভালো লাগে না। সেদিন আমার জীবনে প্রচুর কষ্ট হয়েছিল। আমি তাকে বলেছিলাম, কেন আমায় ভালো লাগে না? যেখানে তুমি একদিন বলেছিলে, তোমায় একদিন না দেখতে পেলে আমি থাকতে পারবো না, তোমার সাথে কথা না বললে আমি থাকতে পারবো না। তাহলে আজ কেন তোমায় আমায় ভালো লাগছে না? আমার অপরাধটা কি? আমি কি ভুল করেছি? আমি যে তোমায় ভীষণ ভালোবাসি। বললো, না, আমি তোমায় ভালোবাসি না, কোনো দিনের জন্যই আমি তোমাকে ভালোবাসি না। আমি বললাম, তাহলে তুমি কাকে ভালোবাসো? কথাটা শুনলে দিদি তুমি অবাক হয়ে যাবে। আমি স্বপ্নেও ভাবতে পারি না যে এরকম কথা আমাকে কখনো শুনতে হবে। বিশ্বাস করো, আমি যাকে খুব বিশ্বাস করতাম, আজ সেই মানুষটাই আমার ভালোবাসাটা কেড়ে নিয়েছে দিদি। আমার খুব প্রিয় এক বান্ধবী ছিল, তার সাথে সমস্ত কথা শেয়ার করতাম। যখন দেখা করতে যেতাম তাকে নিয়েও যেতাম, কিন্তু আমি কখনো ভাবিনি যে তার সাথেই তার ভালোবাসা হয়ে যাবে। কিন্তু যখন জানতে পারলাম যে সে তাকে ভালোবাসে, আমি সত্যি কথা বলছি, আমি তাকে শুধু বান্ধবী নয়, তাকে আমি মন থেকে ভালোবাসতাম। তাই আমি তার কোনো ক্ষতি করলাম না। আমি এখন তার জীবন থেকে সরে গেছি। তাকে বললাম, তুই ভালোবাস। আমি হয়তো তাকে তোর মতো করে ভালোবাসতে পারিনি, তুই আমার থেকেও বেশি তাকে ভালোবাসিস, তাই না? দিদি, আমি আজকে সরে গেছি, কিন্তু আমি বিশ্বাস করো তাকে ভুলতে পারছি না। আমি তাকে ভীষণ ভালোবাসি, এখনো তার অপেক্ষায় আছি যে সে একটা বার আমাকে বলুক, আমি তোমায় ভালোবাসি। আজকে আমার সত্যি ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমার কি করা উচিত আমি জানি না। দিদি, তুমি একটুখানি যদি বলে দাও তাহলে আমি খুব খুশি হব। কারণ আমি যে তাকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু এত বড় আঘাত পাবো আমি কখনো স্বপ্নও ভাবিনি। এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, খুব বেশি বা নিজের থেকে বেশি কাউকে ভালোবেসো না, আর সব কথা কাউকে শেয়ার করো না। একদিন সেই তোমার ক্ষতিটা করবে।
তো দেখো বোন, আমি তোমার নামটা উল্লেখ করলাম না, তবে একটাই কথা বলি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে ভুলে যাও আর নতুন জীবন শুরু করো। তুমি এগিয়ে যাও কর্মজীবনে।